সবাই কেমন আছো? আমি মোহাম্মদ আলী, A to Z ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা যে অঙ্কগুলো করবো সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর 4.1 এর সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। আর তোমরা দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যেই কিছু অঙ্কগুলো লিখে রেখেছি। এই অঙ্কগুলো আজকে বেসিক্যালি আমরা শেষ করব। ঠিক আছে বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের অঙ্কে। দেখো আমাদের বর্গের নাম্বারটা, এই অঙ্কটা কি আছে দেখো, আমরা লিখবো দেওয়া আছে। তাহলে দেওয়া আছে লেখার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, তার সাথে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে আছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। বন্ধুরা আমরা যদি এই অঙ্কটা করতে যাই তাহলে আমাদের একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দেখো এটা একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে আমরা নিশ্চয়ই এটা কি করতে পারি, a স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্রটা পেতে পারি। তাহলে দেখো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে a তারপর স্কয়ার c স্কয়ার দিলাম মাইনাস b স্কয়ার তারপর স্কয়ার দিলাম, অর্থাৎ আমাদের এইটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা। আমরা এই পর্যন্ত এটা রেখে দিলাম, এরপরে আমার এটা যেটা আছে এটা থেকে যাবে, কারণ এটা তো আর করার কিছু না। আমরা এটা কি করলাম তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্রটা পেলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এটা থেকে যাবে। এরপরে দেখো এখানে a থাকলো, পাওয়ারগুলো কি হয় আমাদের গুণ হয়ে যায়, তাহলে এখানে কি হবে 2 দুগুণ কত 4 হয়ে যাবে। আর এখানে আমাদের কি হবে a4 প্লাস b টু দি পাওয়ার 4 আমাদের থেকে যাবে। এখন আমাদের এটা a এটা b এটা a এটা b যদি হয় তাহলে দেখো a মাইনাস b ইনটু a প্লাস b, এটা সূত্রটা হচ্ছে কি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো এটা আসে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। বন্ধুরা এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা একটু যদি খেয়াল করি তাহলে আরেকটু ভালো করে ক্লিয়ার হবো। আমরা দেখো দেওয়া আছে, আমরা যে অঙ্কটা দেওয়া আছে আমরা এটি টোটালি তুলবো, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে বইয়ে দেওয়া থাকবে। তারপরে আমরা তোলার পরে এখানে একটু খেয়াল করবো যে আসলে অঙ্কটা আমাদের কি করা আছে। তাহলে দেখো এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ একটা প্লাস আছে একটা মাইনাস আছে। যদি আমাদের একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে আমরা বলতে পারি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা। এখানে যে স্কয়ার আছে এটা কিন্তু থেকে যাবে, এটা হচ্ছে সূত্র স্কয়ার। এখানে যেটা আছে সেটা থেকে যাবে, উপরেরটা হচ্ছে সূত্র স্কয়ার, আর এইটা আমাদের টোটালি থেকে যাবে। এখন দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস এটা হচ্ছে b টু দি পাওয়ার 4, কারণ দেখো 2 দুগুণে কত হয় 4 হয়, এটা 2 দুগুণে কত হয় 4, আর এটা কিন্তু আমাদের টোটালি থেকে যাবে। এখন দেখো এইটা আবারও আমাদের সূত্রে পড়ে, এই জায়গাটা টোটালি এই জায়গাটা এইখান থেকে এই পর্যন্ত আবার সূত্র পড়ে a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে আমরা কি সূত্র বলতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে পুরোটা মিলে a বলতেছি, তাই আমার a আর তারপর স্কয়ার, আর এখানে কি হচ্ছে b তারপরে স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝেছো অঙ্কটা। তাই আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাই। আমাদের পরে যে অঙ্কটা দেওয়া আছে 6 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। আমাদের যেটা দেওয়া আছে আমরা কোনটা সেটা লিখে ফেলবো। দেখো এখানে ax মাইনাস by প্লাস cz, আর এখানে আছে ax প্লাস by প্লাস cz, এটা আমাদের আছে। বন্ধুরা এখন একটু খেয়াল করতে হবে, আমার যেটা মাইনাস আছে সেটা একটু আমরা আলাদা করে ফেলবো, আর প্লাসগুলো যেমন এখানে এটা প্লাস, এই দুটো একসাথে নেবো, মাইনাসটা আলাদা করবো, আর এখানে যে দুটো নিয়েছিলাম ওখানে ওই দুটো একসাথে করবো, বাকিটা আলাদা করবো। একটু খেয়াল করলে আমরা পাবো, একটু দেখো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, আমাদের ax প্লাস এইটা দেখো cz, এটা আমি একসাথে নিলাম, আর এই যে দেখো মাইনাসটা আমি আলাদা দিয়েছি। এরপরে এখানেও আমরা যেটা আছে সেটা আলাদা করবো, এটা আর এটা একসাথে নেব ax প্লাস cz, আর ওই যে আমার byটা টোটালি আলাদা থাকবে। বন্ধুরা আমরা আরেকটু খেয়াল করি তাহলে সবচেয়ে সুবিধা হবে। আমি দেখো আমার এইটা আর এইটা মিলে আমি এক জায়গায় নিয়েছি, আর এটা আলাদা করেছি, এইটা আর এটা মিলে এক জায়গায় নিয়েছি, এইটা আলাদা করে রেখেছি, কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা ফেলানো। তাহলে আমরা এটা যদি a হয় আর এটা যদি b হয় তাহলে আমাদের সূত্রটা কি আসে একটু খেয়াল করো, a স্কয়ার
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে দেখো স্কোয়ার, অর্থাৎ এটার উপর স্কোয়ার মাইনাস দিয়ে এই যে দেখো লাস্টেরটার উপর স্কোয়ার। এখন আমাদের এই জায়গাটা কি হবে, এই জায়গাটা যেটা হবে সেটা হচ্ছে আমার এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে, কি পড়বে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে, আর এখানে যা আছে তাই থাকবে। তাহলে এটা দেখো নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2 এ বি, বি মানে সিজেড প্লাস বি স্কোয়ার, আর এখানে আমি এখানে একবার স্কোয়ারটা ফেলে দিলাম, দেখো বি এর উপর স্কোয়ার আর ওয়াই এর উপর স্কোয়ার, এইটা আলাদা করে দিলাম। এখন এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি হবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার, কারণ স্কোয়ারটা যেহেতু দুটোর উপরে আছে আমাদের দুটোর উপরেই পড়বে, এরপরে এখানে দেখো আমাদের পড়ার কিছু নেই, তাহলে 2x cz আমরা লিখে দিলাম, এখানে স্কোয়ারটা আলাদা করে দিই, সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এখানেও বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। বন্ধুরা এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা। আমরা আরেকটু খেয়াল করি, প্রথমে যে অঙ্কটা আমাদের দেওয়া আছে এটা আমরা লিখব, লেখার পরে দেখো আমাদের সবসময় টার্গেট হবে এই মাইনাসগুলোকে আলাদা করা। তাহলে এখানে দেখো এটা আমি একসঙ্গে নিলাম আর এটা আলাদা করে পেয়েছি, এখানে যে দুটো একসাথে করেছি এখানেও কিন্তু সেই দুটো একসাথে করবো আর বাকিটা আলাদা করবো। কারণ হচ্ছে একটাই, আমার একটা মাইনাস করতে হবে একটা প্লাস করতে হবে, তাহলে আমাদের সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হবে। তাহলে এই পুরোটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটাও পেলাম। এখন এখানে ওই সূত্রটা ফেলতে এসে আমি আরেকটা জিনিস খেয়াল পাচ্ছি বা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেখো এখানে এ এক্স প্লাস, অর্থাৎ এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের কিন্তু সূত্র পড়ে। আর এই অঙ্কগুলোতে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, যেখানে যে সূত্র পড়বে সেখানে সেই সূত্রটাই আমাদের ফেলতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে সেই সূত্রটা ফেলবো। এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2 এ মানে প্রথমটা, বি মানে দ্বিতীয়টা, প্লাস বি স্কোয়ার মানে দ্বিতীয়টা স্কোয়ার, আর এটাকে স্কোয়ার করে ফেললাম, অর্থাৎ এটা দুটোর উপর স্কোয়ার আছে আমি দুটো আলাদা করে দিলাম। এখন এখানেও ওরূপভাবে এই স্কোয়ার দুটো যেহেতু দুটোর উপর আছে আলাদা করে দিলাম, এই দুটো যা আছে তাই থাকবে, প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার যা আছে তাই থাকবে, আর এখানে এটা থেকে গেল। বন্ধুরা তোমরা নিশ্চয় অঙ্কটা বুঝেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো আমাদের যে মানটা দেওয়া আছে আমরা সেটাই লিখব, ইও নাম্বারটা, এখানে ইও নাম্বার অঙ্কটা আমাদের দেখো কি আছে 3a মাইনাস 10, আরেকটা কি আছে, আরেকটা আছে 3a মাইনাস 5, এই অঙ্কটা। এখন বন্ধুরা আমরা এইরকম একটা সূত্র জানি, দেখো তো এই সূত্রটা আমরা কি লিখেছিলাম যে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, এটা লিখেছিলাম না। তাহলে দেখো তো এই সূত্রটা তাহলে আমার সেম কিন্তু পড়বে, কারণ এটা আলাদা আছে, প্রথমটা এক আছে, আর চিহ্ন যাই থাকবে কেন সেটা পরের ব্যাপার, কিন্তু আমার এটা এক থাকতে হবে, এটা এক থাকতে হবে, আর এখানে একটা প্লাস একটা মাইনাস যদি থাকতো তাহলে আমি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা পেতে পারতাম। কিন্তু এখন যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে যেহেতু আলাদা, তাহলে এটার একটা সূত্র আছে আমাদের, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আমরা এই সূত্রটা পেব, কারণ এখানে প্লাস করে নেব, এখানে প্লাস করে নেব, আর এই সূত্রটা আসবে। তাহলে দেখো আমরা কিভাবে ফেলি একটু খেয়াল করো, এখানে দেখো a প্লাস মাইনাস 10 আমি এইটা করে ফেললাম, অর্থাৎ দেখো a প্লাস b, আমি এই মাইনাসটা 10 এর সঙ্গে নিলাম আর এখানে প্লাস দিলাম। তোমরা যদি এখন এটাকে গুণ করো দেখো আগেরটাই চলে যাবে, 3a প্লাসে মাইনাসে মাইনাস 10 করতে 10, এই কারণে কারণ যেহেতু আমার সূত্রটা হচ্ছে কিসের, প্লাসে, তাই আমি এটাকে প্লাস করে দিলাম। এরপরে দেখো আমাদের যে ব্যাপারটা আসে, এখানে 3a প্লাস এখানে মাইনাস 5 দিয়ে আমি আবারও আলাদা করে দিলাম, কারণ দেখো এটাকে গুণ করো 3a প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 5 থেকে যাবে। এখন ব্যাপার হচ্ছে যে জিনিসটা, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আসলে ওইটা কি। তাহলে আমাদের এখানে প্রথমটা আসে কি a স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার, তারপরে প্লাস a প্লাস b, তার মানে এটা আর এটা যোগ হবে, তাহলে দেখো মাইনাস 10 মাইনাস 5, কারণ তোমরা জানো যে যোগ বলতে, আচ্ছা আমি ভেঙেই লিখি তোমাদের জন্য সুবিধা হবে, একবারে লিখবো না, তোমরা হয়তো অনেকটাই কেউ বুঝবা না। এইটা নিলাম প্লাস নিয়ে মাইনাস বি নিলাম, দেখো তো a প্লাস বি এটা নিলাম, তার সঙ্গে গুণ থাকবে কি x, x মানে প্রথমটা, দেখো
3a প্লাস এখন গুণ থাকবে কি ab, তাহলে এটা আর এটা গুণ থাকবে, তাহলে আমরা আসবে -10 ইন্টু -5। বন্ধুরা আরেকবার আসে, প্রথমে আমাদের একটু খেয়াল করতে হবে, না হলে কিন্তু হবে না। আমার এইটাকে x, এটা a, x এটা b, ক্লিয়ার? আরেকবার আসি, এটা a প্লাস b, a সরি a মানে x প্লাস a, x প্লাস b, এই সূত্রটা আমরা পেব। তাহলে সূত্রটা কি? a স্কয়ার মানে x স্কয়ার প্লাস ab, এটা a এটা b, a প্লাস b ইনটু x, x মানে প্রথমটা, আর প্লাস ab, ab মানে এটা a এটা b, এই দুটো। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করে ফেলি। এটাকে 3 এর উপর স্কয়ার দিলে 9, এর উপর স্কয়ার দিলে a স্কয়ার, কারণ তোমরা জানো যেহেতু স্কয়ারটা কার উপর আছে, দুটোর উপর আছে, অর্থাৎ 3 এর উপর স্কয়ার দিলে 9 হবে, এর উপর স্কয়ার দিলে a স্কয়ার হবে। এখন আমাদের এই দুটো কি হবে, একটু যোগ করে নিই, -10 প্লাসে মাইনাসে -5, আর এখানে কত থাকবে? 3 থাকবে, প্লাস এই যে দেখো আমরা এই চিহ্নটা আর এই চিহ্নটা আগে গুণ করব, মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস, আর এই প্লাস গুণ করলে আবার প্লাস হবে, আর 5 10 কত হবে 50। আর একটু সাবধান, যেহেতু আমাদের এইগুলো গুণ আছে তাহলে চিহ্নগুলোও কিন্তু গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়ে যায়। এখন দেখো 9a স্কয়ার আর প্লাস, আমি এখানে এই দুটো যোগ, কারণ দুটো চিহ্ন একই একই থাকলে আমাদের কি হয়, দুটো চিহ্ন যখন একই থাকে তখন আমাদের সংখ্যাগুলো যোগ হয়ে যায়, চিহ্নটা যা আছে তাই বসবে। তাহলে 10 আর 5 কত হয় 15, আর এখানে কত থাকবে মাইনাস। বন্ধুরা এরপরে এটা 3 থেকে যাবে, প্লাস এটা 50 থেকে যাবে। এখন দেখো এখানে 9a স্কয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 3 15 কত হয় 45a প্লাস 50। বন্ধুরা এইটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা। আমি আরেকটু ক্লিয়ার করে দেব, একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমরা অঙ্কটা তুলব, যা আছে এই অঙ্কটা আমরা কি করব, অঙ্কটা তুলব। তারপরে এখন তোলার পরে আমাদের যেহেতু সূত্রটাতে কি আছে, সূত্রটাতে আমাদের x আর a, x এবং b, আমি পাশে যদি লিখে দেই তোমাদের জন্য, তাহলে তোমাদের জন্য একটু ক্লিয়ার হবে। দেখো যে x প্লাস a ইনটু x প্লাস b, সূত্রটা হচ্ছে আমাদের দেখো x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। আমরা এই সূত্রটা একটু লিখেছি। তাহলে দেখো আমি এটাকে a ধরলাম, এখানে প্লাস নেই, এটা ভিতরে দিয়ে দিলাম, এটা রেখে দিলাম, এটাকে প্লাস নেই, এই মাইনাসটা 5টা আলাদা করলাম। তাহলে এখন দেখো a প্লাস b অর্থাৎ x প্লাস a, x প্লাস b, এটার মতো করে প্রথমটা x বলতেছি, পরেরটা a, x প্লাস b, এটা। তাহলে এটা যদি আমার x হয় আর এটা যদি a হয়, এটা x আর এটা যদি b হয়, তাহলে দেখো আমাদের কি আসে, এখানে এইটার সঙ্গে মিল করে নাও। তাহলে দেখো x স্কয়ার, তার মানে প্রথমটা স্কয়ার, প্লাস ab, এই যে দেখো ab, তাহলে এটাকে যদি a ধরি আর এটা যদি b, তাহলে আমাদের আসতেছে কি দেখো a প্লাস b, আমরা এটা নিলাম, তার সঙ্গে গুণ থাকবে কি আমার x, x মানে প্রথমটা, প্লাস এরপরে আমাদের যেটা আসছে সেটা কি যে ab, ab মানে কোনটা, এটা a আর এটা কি b, তাহলে আমাদের সে দুটো একই থাকবে, আমরা এটা নেব বিটা নেব, কিন্তু সাবধান মাইনাসগুলো কিন্তু সাথে চলে যাবে। এখন দেখো এটার উপর যদি স্কয়ার দিই, তার মানে কত হয়, এটা তো স্কয়ার আছে, 10 এর উপর স্কয়ার করলে 9, আর এর উপর স্কয়ার a স্কয়ার, প্লাস এই দুটো ক্যালকুলেশন করে নাও, -10 প্লাসে মাইনাসে -5, 3a থেকে যাবে। এখানে দেখো এই প্লাস আর মাইনাসে মাইনাস, মাইনাস আর মাইনাসে প্লাস, আর 5 10 50, এরপরে 9a স্কয়ার, এই দুটো দেখো দুটো চিহ্ন একই আছে, তাই আমাদের কি হবে যোগ হয়ে যাবে, -10 আর -5 টোটালি যোগ করলে -15, এরপরে 3 এটা থেকে যাবে, এই 50টা থেকে যাবে। এখন 9a স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 ইনটু 50, তাহলে আমার 45a, আর এটা হচ্ছে 50। বন্ধুরা নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝেছো। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। একটু যদি আমরা খেয়াল করি বন্ধুরা, 6 নম্বর অঙ্কটা আমাদের যেটা আছে, দেখো 6 নম্বর অঙ্কটা, এইটা আমাদের কি আছে দেওয়া আছে, আমরা একটু দেখে ফেলবো। দেওয়া আছে, দেখো তো কি দেওয়া আছে আমাদের, আমাদের এইটা আছে
5a প্লাস 2b মাইনাস 4c, এরপরে যেটা আছে সেটা হচ্ছে 5a প্লাস 2b প্লাস 4c। বন্ধুরা একটু খেয়াল করলেই কিন্তু আমরা পাবো, যেহেতু আগের মতোই আমার হয়ে গেছে, তাহলে দেখো এটা 5a প্লাস 2b এটা আমি একসঙ্গে নিব, মাইনাস 4cটা আলাদা নিব। দেখো এটা এই দুটো মিলে একসাথে, মাইনাসটা আলাদা। এখানে অনুরূপভাবে দেখো এই 5a প্লাস 2b এখানে নিলাম, প্লাস 4c এটা আলাদা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আসলে আমার কোন সূত্রটা আসবে। এটা a মাইনাস b, a প্লাস b। তাহলে নিশ্চয়ই আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস b ইন্টু a প্লাস b, সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে আবারও সূত্র ফেলবো, a প্লাস b হোল স্কয়ার, সূত্রটা a স্কয়ার টু a মানে প্রথমটা, b মানে দ্বিতীয়টা, প্লাস b স্কয়ার মানে দ্বিতীয়টা স্কয়ার। তারপরে এইটা থেকে যাবে 9, 3 এর উপর স্কয়ার করলে 9, c এর উপর স্কয়ার করলে c স্কয়ার। বন্ধুরা এরপরে দেখো এটাকে স্কয়ার করে নাও, তাহলে 25 a স্কয়ার। এখন দেখো 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20, তাহলে 20 a আর b থেকে যাবে, প্লাস এটাকে স্কয়ার করো, 2 এর উপর স্কয়ার করলে 4, b এর উপর স্কয়ার করলে b স্কয়ার, 9c স্কয়ার এটা আমাদের থেকে যাবে। তাহলে এখন আমাদের এখানে আর তো করার কিছু না, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা একটু দেখি, প্রথমে যে অঙ্কটা দেওয়া ছিল এটা আমরা তুললাম, তোলার পরে আমরা সবসময় যেটা টার্গেট করবো মাইনাসেরটা। আমি এই দুটো মিলে একটা করলাম, এটা আলাদা করে ফেলেছি। এখানে যে দুটো নিয়েছি এখানেও সে দুটো নিয়ে ওইটা আলাদা করে ফেলেছি। এখন দেখো এটাকে যদি টোটালটাই যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, এটাকে এ এটা বি, তাহলে দেখো তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্রটা আসে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন ব্যাপার হচ্ছে এই জায়গায় দেখো যেহেতু দুটো আছে একসাথে, তার মানে আমার আবারও এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা আসবে। তাহলে দেখো এ স্কয়ার প্লাস 2, এ মানে প্রথমটা, বি মানে দ্বিতীয়টা, প্লাস বি স্কয়ার মানে দ্বিতীয়টা স্কয়ার। আর এটাকে যদি স্কয়ার করি 3 এর উপর স্কয়ার করলে 9, c এর উপর স্কয়ার করলে c স্কয়ার। এখন দেখো এই 25 অর্থাৎ এখানে 5 এর উপর যদি স্কয়ার করি তাহলে কত আসবে 25, এর উপর স্কয়ার করলে a স্কয়ার, প্লাস এখন এই সংখ্যাগুলো আগে গুণ করে নেব, a b গুলো থেকে যাবে। এটা দেখো কারণ এই জায়গাটা দেখো 2 দুগুণে কত হয় 4 হয়, আর b এর উপর স্কয়ার করলে b স্কয়ার হবে, আর এটা থেকে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝেছো। এখন আমরা পরবর্তী যে অঙ্কটা আছে সেটাতে চলে যাব। দেখো আমাদের সেই পরের 6 নম্বর অঙ্কটা কি আছে একটু খেয়াল করো। দেখো আমাদের সেই অঙ্কটা ax প্লাস by, আমাদের কি আছে ax প্লাস by প্লাস 5, এরপরে আমাদের যেটা আছে ax প্লাস by প্লাস 3। বন্ধুরা এখানে তো আবার প্লাস মাইনাস নাই, তাহলে কি করব আমরা? যদি প্লাস মাইনাস না থাকে তাহলে কি করতে হয়? তাহলে নিশ্চয়ই ওই যে সূত্রটা আমরা করব ax প্লাস by, এই যে দেখো এটা আলাদা করে ফেলবো। এখানে অনুরূপভাবে ax প্লাস by আর প্লাস 3টা আলাদা করে ফেলবো। ক্লিয়ার? দেখো এটা a, এটা আমাদের এটা থাকবে প্লাস b থাকবে, এটা থাকবে প্লাস এটা থাকবে, অর্থাৎ আমি x প্লাস by টা একসাথে নিলাম, 5টা থাকবে, x প্লাস by টা একসঙ্গে নিয়েছি, 3টা আলাদা করে দিলাম। এখন তোমরা যদি একটু খেয়াল করো, এটাকে যদি x, এটাকে a, এটাকে x, এটাকে যদি b ধরো, তাহলে আমার কি সূত্র আসে? ওই আগের সূত্রটা আসে, অর্থাৎ x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্রটা। তাহলে দেখো ওই সূত্রটা কি আসে? ওই সূত্রটা হচ্ছে x স্কয়ার মানে প্রথমটা স্কয়ার, ax প্লাস by তারপরে স্কয়ার, এখন প্লাস a প্লাস b, তাহলে a হচ্ছে এটা প্লাস b হচ্ছে এটা ইনটু a মানে এটা x, তাহলে দেখো আমার এটা থাকবে ax প্লাস by, তারপরে আমাদের কি আসে প্লাস ab, এটা তাহলে 5 ইনটু 3। তাহলে দেখো আমাদের কি আসে এখানে, এটা কিন্তু আবারও আমাদের সূত্র আসে, দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র,
তাহলে এটা আমরা আবার সূত্রটা ফেলে দিই, a স্কোয়ার প্লাস 2a মানে এটা ax by প্লাস এইটা স্কোয়ারটা আমার থেকে যাবে। একটু খেয়াল করো, ax প্লাস by এটার হোল স্কোয়ার, তো a স্কোয়ার প্লাস 2a মানে প্রথমটা, b মানে দ্বিতীয়টা, প্লাস b স্কোয়ার মানে দ্বিতীয়টা স্কোয়ার। এখন এখানে খেয়াল করো 5 আর 3 কত হয় 8 হয়। এখানে দেখবা ax প্লাস byটা আমাদের থেকে যাবে, আর এখানে 3 5 15টা আমরা গুণ করে নিলাম। এরপরে বন্ধুরা এখানে আমরা একটু স্কোয়ার করে নেই, a স্কোয়ার এক্স স্কোয়ার, কারণ যেহেতু দুটোর উপর স্কোয়ার আছে আলাদা হয়ে গেল। এরপরে দেখো এখানে যেহেতু আমাদের রাশিগুলো এক নাই, তাহলে ওভাবে থেকে যাবে, ax by আমার থেকে গেল। এখানে আমরা যদি স্কোয়ার করে নিই, দেখো b স্কোয়ার y স্কোয়ার, এটাকে গুণ করে দাও, 8ax প্লাস 8by আমরা গুণ করে দিলাম। এটা কি করলাম, গুণ করে দিলাম। গুণ না করলেও সমস্যা নাই, আমরা লিখে দিতে পারি, কিন্তু তারপর গুণ করলাম আর এই 15টা লিখে দিলাম। বন্ধুরা এখন আমাদের আর কিছু করার নাই, আমাদের এই পর্যন্ত, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা। তাহলে একটু খেয়াল করো, সূত্রের প্রয়োগ করে গুণফলগুলো আমরা কিভাবে নির্ণয় করলাম, সেই মানগুলো আমরা করেছি। প্রথমে আমরা 6 নাম্বারটা দেখো, আমরা আমাদের আগেগুলো তো কমপ্লিট করলাম, এখন 6 নাম্বারটা যেহেতু লাস্টের, সেহেতু আমরা ওইটা দেওয়া আছে এটা লিখে ফেলব। তারপরে আমি এই দুটো একসাথে নিলাম, 5টা আলাদা নিয়েছি, এটা একসাথে 3টা আলাদা। তাহলে x প্লাস a x প্লাস b, কারণ এটা x এটা a এটা x এটা b। এখন ব্যাপার হচ্ছে এটাকে যদি আমি স্কোয়ার করি, কারণ আমাদের সূত্রটা হচ্ছে x স্কোয়ার, তার মানে এটা স্কোয়ার প্লাস a প্লাস b, তার মানে এটা আর এটা a প্লাস b ইন্টু x, x মানে প্রথমটা এটা আমরা রেখে দিলাম, প্লাস ab, এটা আর এটা গুণ হিসেবে থাকবে, এটাকে হোল স্কোয়ার। তাহলে ax প্লাস by তারপরে হোল স্কোয়ার যদি আসে, তাহলে দেখো আমরা কি করতে পারি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে এটা a এটা b। দেখো a স্কোয়ার মানে প্রথমটা স্কোয়ার, প্লাস 2a মানে প্রথমটা, b মানে দ্বিতীয়টা, প্লাস b স্কোয়ার মানে হচ্ছে দ্বিতীয়টা স্কোয়ার। এখন এই দুটো যোগ করে দাও, 8 ইন্টু তার সঙ্গে এটা থাকে, আর 3 5 15। এখন এটাকে স্কোয়ার করে নাও, যেহেতু আমার স্কোয়ার আছে সেহেতু দেখো a স্কোয়ার x স্কোয়ার, এটা 2ax by টা থেকে যাবে, আর এখানে b স্কোয়ার y স্কোয়ার আসলো, 8 দিয়ে এটাকে গুণ করে দিলাম, দেখো 8ax দিলে 8ax, 8 আর এটা গুণ করলে এটা হবে, আর এটা থেকে যাবে। বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝেছো অঙ্কটা। তো এখন ব্যাপার হচ্ছে যে এই পর্যন্ত আজকে আমাদের এই অঙ্কগুলো, আজকে এইগুলোই ছিল, এই পর্যন্ত। আর তোমরা বাসায় ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবা, খুব ভালো করে পড়বা, কারণ অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করে, যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি হবে। তো বন্ধুরা এই পর্যন্তই, আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার এবং কমেন্টস করবা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।